আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রথম দফায় গঠিত ৬ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। কমিশনগুলো হল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন। এরপর জানিয়ে দিব, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার ২০ জানুয়ারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে অবৈধ অভিবাসীদের সময় বেঁধে দিল সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে অবৈধভাবে বসবাসরতদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে যথাযথ কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর জানিয়ে দিব, ডিএমপির ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উপ পুলিশ কমিশনার, ডিসি, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, এডিসি ও সরকারি পুলিশ কমিশনার এসি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এদিকে আরও এক মন্ত্রণালয়ের দায়িত্বে আলী ইমাম মজুমদার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গ্রেপ্তার কয়েক দেশের ১১,৯৫৫ অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি। দেশজুড়ে অভিযান চালিয়ে ২১,৪৮৫ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১১,৯৫৫ অভিবাসীকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠিয়েছে রিয়াদ কর্তৃপক্ষ। গত সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই অভিবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এতে বলা হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১,৪৮৫ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রথম দফায় গঠিত ৬ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। কমিশনগুলো হল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন। সোমবার ২০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ৬টি প্রজ্ঞাপন জারি করে সেখানেই জানানো হয়েছে এই তথ্য। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার প্রস্তাব তৈরির জন্য ১১টি কমিশন গঠন করে। এর মধ্যে গত ৩ অক্টোবর প্রথম দফায় কমিশনগুলো গঠন করা হয়। এরপর নভেম্বরে বাকি ৫ কমিশন গঠন করা হয়। যেসব কমিশনগুলো হলো স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকার বিষয়ক সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশনের এবং স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের সনদ চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার 20 জানুয়ারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালার 9(3) অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ও পঞ্চায়েত জনগোষ্ঠীর কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি যাচাই বাছাই করে অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী 23 জানুয়ারি ও 26 জানুয়ারি পঞ্চায়েত জনগোষ্ঠীর নির্বাচিত প্রার্থী 27 থেকে 29 জানুয়ারির মধ্যে মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিতদের কোটার সপক্ষে সনদ বা প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। আর কোটায় প্রাথমিকভাবে নির্বাচিতদের কোটা সংক্রান্ত দালিলটি 21 জানুয়ারি মঙ্গলবার ইমেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হয়েছে। তবে কোটা মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্বাচিত 193 জনের ফল স্থগিত করা হয়েছে কিনা এমন প্রশ্নে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন চ্যানেল 24 অনলাইনকে বলেন, আপনারা চাইলে এটা স্থগিত বলতে পারেন, আবার না চাইলে নাও বলতে পারেন। যাচাই বাছাই কারো ত্রুটি ধরা পড়লে তার ফলাফল স্বাভাবিকভাবে বাতিল করা হবে। এর আগে রোববার 19 জানুয়ারি 2024 থেকে 2025 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দেশের 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে 5,372 জন নির্বাচিত হয়, যাদের মধ্যে কোটায় 193 জন নির্বাচিত হয়। অবৈধ অভিবাসীদের সময় বেঁধে দিল সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত তাদের আগামী 31 জানুয়ারির মধ্যে যথাযথ কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার 20 জানুয়ারি দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে জানানো হয়, দেশে বর্তমান 33,648 জন বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাসরত আছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা অবস্থান করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সার্কুলার দিয়েছি, আমাদের দেশে অনেক মানুষ অবৈধভাবে বসবাস করেছে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। সরকারি হিসাবে আগে এই সংখ্যা ছিল 49,226 জন, বর্তমানে সেটা কমে 33,648 জনে দাঁড়িয়েছে। তাদের সময়সীমা 31 জানুয়ারি। এরপরে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিব। অবৈধ অভিবাসীদের যারা কর্মসংস্থানে সহায়তা দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাহাঙ্গীর আলম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি নাগরিকদের নিয়োগ দিতে হলে নিয়োগকর্তাদের যথাযথ অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে তারা যদি অবৈধ অভিবাসীদের নিয়োগ অব্যাহত রাখেন তাহলে আমরা সে সংস্থাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেব। এ সময় র্যাব, পুলিশ ও আনসারের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আজকে বৈঠকে আমরা নতুন পোশাক নির্ধারণ করেছি। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আয়রন গ্রিন, অলিভ ও গোল্ডেন হোয়াইট। পর্যায়ক্রমে পোশাক পরিবর্তন করা হবে। ডিএমপির 13 কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি, উপপুলিশ কমিশনার ডিসি, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি ও সরকারি পুলিশ কমিশনার এসি পদমর্যাদার 13 কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। রোববার 19 জানুয়ারি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত পৃথক আদেশে এসব পদায়ন করা হয়। পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে উপপুলিশ কমিশনার পদমর্যাদার 8 জন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার 3 জন ও সরকারি পুলিশ কমিশনার পদমর্যাদার 2 জন কর্মকর্তা রয়েছেন। আদেশে আরও বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।